গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই কর্মসূচি শুরু হবে। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে পোস্টে বলেছেন, আজ রাতেই বিষয়টি নিয়ে ফয়সালা করতে হবে। দর্শক, প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি আমরা চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, কর্মসূচিতে এনসিপি কর্মীরা আর কি বলছেন? এই মুহূর্তে আমরা রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে হাসনাত আব্দুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে বিচার সেই প্রক্রিয়াটি কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে দিন দিন। তো তারই প্রেক্ষিতে কেন আসলে আওয়ামী লীগের বিচার করা হচ্ছে না এবং কোন জটিলতা আছে এর মধ্যে এবং কেন আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা যাচ্ছে না, আর সেই সব কারণে কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে অবস্থান কর্মসূচি সেটির ডাক দিয়েছে। তো আমরা যমুনা রয়েছে এবং ইতিমধ্যে কিছুক্ষণ আগে যেটি দেখতে পেয়েছি যে যমুনার যে চারপাশের দিকে যে রাস্তাগুলো রয়েছে আর সেখানে পুলিশের ব্যাপক আসলে নিরাপত্তা রয়েছে। সেখানে কিন্তু আসলে পুলিশ আসলে প্রবেশ আসলে কিছুটা নিরুৎসাহিত করছে, অর্থাৎ লোকজনকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ রয়েছে না, তা আসলে তার চারপাশে ছাত্র জনতা অবস্থান করছে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের যে নিরাপত্তা সেখানে কিন্তু ব্যাপক আসলে পুলিশ সদস্যদের এবং ভেতরে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে আসলে অতিরিক্ত বাড়তি যে নিরাপত্তা সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং ঠিক তার উল্টো দিকে এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সে প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশ মুখ এবং সেটির উল্টা দিকে কিন্তু রয়েছে ছাত্ররা। তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে ব্যান ব্যান আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে ব্যান করার কথা রয়েছে এবং কবে নাগাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সেই একটি দাবি কিন্তু তারা তুলেছেন। কিছুক্ষণ পরপরই যেটি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের চারিদিকে যে রাস্তাগুলো রয়েছে শাহবাগ থেকে শুরু করে বেইলি রোড থেকে শুরু করে অন্যান্য যে রাস্তাগুলো কাকরাইল মোড় সবগুলো প্রবেশ পথ বাসভবনের বন্ধ করা হয়েছে, অর্থাৎ এই ভেতরে আসলে সাধারণ কোনো মানুষ প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের যানবাহন যেগুলো রয়েছে সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা সার্জিস আলমের স্ট্যাটাসও দেখতে পেয়েছি, তিনি যেমনটি বলছেন যে আজকে হাসনাতের সাথে সবাইকে এসে যোগ দিতে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি করেছেন ছাত্ররা সেটি। এবং একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে গতকাল বিগত সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ ছেড়েছেন। তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে গেছেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। সেটি কিন্তু আসলে আজকে সারাদিনই ছাত্রদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটি বিক্ষুব্ধ অবস্থা কিন্তু বিরাজ করেছিল। তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে কিভাবে আসলে এত নিরাপত্তা থাকার পরও আওয়ামী লীগ সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন যার নামে আসলে মামলা রয়েছে এবং তিনি একটি মামলার আসামি, তিনি আসলে কিভাবে দেশ ছেড়ে গেছেন, এটি আসলে ছাত্র জনতাকে আসলে বিক্ষুব্ধ করেছে এই ঘটনাটি। এবং এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কিছুদিন আগেই কিন্তু গাজীপুরে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর উপরে একটি হামলার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু তিনি আহত হন। সেখানেও কিন্তু আওয়ামী লীগকে আসলে দায়ী করা হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তা হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা করে থাকতে পারে। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে যমুনার সামনে, তো এখানে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারাই নয়, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে অনেক আহতদেরও আমরা দেখতে পাচ্ছি। এবং এর পাশেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কিন্তু রয়েছে আসলে একটি বাসভবনের পাশে কিন্তু রয়েছে মেডিকেল, আর সেই মেডিকেল। আলিমুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে থেকে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।